বহির্মুখী ব্যক্তি হয়তো এমন পেশায় সফল হবেন যেখানে প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়, যেমন মার্কেটিং বা পাবলিক রিলেশন। আপনার শারীরিক ভাষা আপনার অজান্তেই আপনার মনের কথা বলে দেয়। আপনি যখন কথা বলছেন তখন আপনার হাত কিভাবে নড়াচড়া করছে, আপনার চোখের নড়াচড়া, এমনকি আপনার দাঁড়ানোর ভঙ্গি, সবকিছুই আপনার মানসিক অবস্থা এবং ব্যক্তিত্বের গভীরে প্রথিত তথ্য প্রকাশ করে। একজন ব্যক্তি যখন মিথ্যা বলেন তখন তার চোখের পলক দ্রুত পড়ে বা সে সরাসরি চোখে চোখ রাখতে পারে না। এটি সচেতনভাবে করা হয় না, এটি তার অবচেতন মনের এক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। একইভাবে আত্মবিশ্বাসী একজন ব্যক্তি হয়তো সোজা হয়ে দাঁড়ান, মাথা উঁচু করে কথা বলেন, যা তার ভেতরের দৃঢ়তা প্রকাশ করে। আবার একজন চিন্তিত ব্যক্তি হয়তো বারবার তার চুল ঠিক করেন বা হাত দিয়ে কিছু স্পর্শ করেন, যা তার ভেতরের অস্থিরতাকে নির্দেশ করে। এই সূক্ষ্ম সংকেতগুলি আমাদের সামাজিক যোগাযোগে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে আমরা প্রায়শই না বুঝেই অন্যের শারীরিক ভাষা থেকে তার সম্পর্কে ধারণা তৈরি করে ফেলি। উদাহরণস্বরূপ, একজন বস যখন কোনো কর্মীর সঙ্গে কথা বলার সময় টেবিলের উপর হাত রেখে ঝুঁকে বসেন, তখন এটি তার কর্তৃত্ব এবং আত্মবিশ্বাস প্রকাশ করে, যা হয়তো সে মুখে সরাসরি বলছেন না। আপনার পছন্দের রং, আপনার পছন্দের খাবার, এমনকি আপনি আপনার ঘরের জিনিসপত্র কিভাবে সাজিয়ে রাখেন, এই সব কিছুর পেছনেই রয়েছে মনস্তাত্ত্বিক কারণ। মনোবিজ্ঞানীরা বিশ্বাস করেন আমাদের ছোট ছোট পছন্দগুলো আমাদের ব্যক্তিত্বের গভীরতম স্তরগুলিকে প্রকাশ করে। যেমন, যারা নীল রং পছন্দ করেন তারা সাধারণত শান্ত, নির্ভরযোগ্য এবং স্থিতিশীল প্রকৃতির হন। আবার যারা লাল রং পছন্দ করেন তারা সাধারণত সাহসী, উদ্যমী এবং আবেগপ্রবণ হন। আপনার খাবার পছন্দ আপনার ব্যক্তিত্বের অংশ। যারা মিষ্টি পছন্দ করেন তারা হয়তো আরামপ্রিয় এবং সংবেদনশীল হন, আর যারা ঝাল পছন্দ করেন তারা হয়তো অ্যাডভেঞ্চার প্রিয় এবং ঝুঁকি নিতে পছন্দ করেন। আপনার ঘরের সাজসজ্জা আপনার ভেতরের মানসিক অবস্থা এবং আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। একটি সুবিন্যস্ত এবং পরিচ্ছন্ন ঘর হয়তো একজন শৃঙ্খলাবদ্ধ এবং নিয়ন্ত্রিত ব্যক্তিত্বের পরিচয় দেয়। অন্যদিকে একটি অগোছালো ঘর হয়তো একজন সৃজনশীল কিন্তু কিছুটা বিশৃঙ্খল প্রকৃতির মানুষের পরিচয় দেয়। এই ছোট ছোট বিষয়গুলি একত্রিত হয়ে আপনার ব্যক্তিত্বের একটি সম্পূর্ণ চিত্র তুলে ধরে। আমরা কিভাবে স্ট্রেস বা চাপ মোকাবিলা করি তা আমাদের মানসিক শক্তি এবং স্থিতিস্থাপকতা প্রকাশ করে। যখন আমরা চাপের মধ্যে থাকি তখন আমাদের শরীর এবং মন বিভিন্ন উপায়ে প্রতিক্রিয়া জানায়। কেউ কেউ চাপের মুখে আরও বেশি কাজ করেন, কেউ কেউ নিজেকে গুটিয়ে নেন, আবার কেউ কেউ অন্যের সাহায্য চান। এই প্রতিক্রিয়াগুলো আমাদের শেখার প্রক্রিয়া, আমাদের শৈশবের অভিজ্ঞতা এবং আমাদের জেনেটিক প্রবণতার উপর নির্ভরশীল। যে ব্যক্তি চাপের মুখে শান্ত থাকতে পারেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করেন, তিনি হয়তো শক্তিশালী মানসিক স্থিতিস্থাপকতার অধিকারী। অন্যদিকে যে ব্যক্তি চাপের মুখে ভেঙে পড়েন বা পালাতে চান, তার হয়তো আরও মানসিক বিকাশের প্রয়োজন। চাপ মোকাবিলার পদ্ধতিটি আমাদের আত্মনিয়ন্ত্রণ এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাকে প্রতিফলিত করে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি হয়তো তার অফিসে বসের তিরস্কারের পর দ্রুত নিজেকে সামলে নেন